আমরা এখন যাচ্ছি আমাদের লালুয়াকে সারপ্রাইজ করতে। দেখো আমরা কয়জন আছি টিমে। এই সুটকেটা কই গেল? সুটকেটা দেখা যাচ্ছে না। চলো দেখা যাবে পুরো ভিডিওটাই। এই যে দিদিভাই চলে এসেছি, এই যে সবাই চলে এসছে, ওই যে কেক, এই যে মিষ্টি আর ওই যে মাংস। তো এই হলো আমাদের বার্থডে গার্ল, আমার দিদি। তো ও হয়ে গেছিলাম সবাই মিলে সারপ্রাইজ করতে। তো 12টা বাজার সাথে সাথে জাইম্বুই ফার্স্ট ওকে সারপ্রাইজ করলো। দেন তারপরে আমরা সবাই মিলে রুমে গিয়ে কেক কেটে নিলাম। ভেবেছিলাম আমরা 12টার ঠিক আগে ওর বাড়িতে ঢুকবো, বাট সেটা হয়নি, যেহেতু আমরা সবাই মেয়ে ছিলাম ওই জন্য আগেই চলে গেছিলাম। আর এটা ঠিক তার পর দিন, মানে ওর বার্থডের দিন। আমরা গেছিলাম আগের দিন রাতে। তো বার্থডের দিন আমি ওদের সবাইকে বললাম যে পুরো রান্নার দায়িত্বটা আমিই নিচ্ছি, আমার সব গুছিয়ে দাও, আমি রান্না করে দেবো সব কিছু। তো দেখো দিদি একদিকে মাছ মাংস সব ধুয়ে টুয়ে দিচ্ছিলো, আর এদিকে আমি রান্না করছিলাম। খুব গরম লাগছিল, বাট কিছু করার নেই। অবশ্য পেছন থেকে এসে আমার বোনজি, মানে আমাদের টেডি, এসে আমাকে একটু মাঝে মাঝে বাতাস করে দিচ্ছিল। আর এদিকে রান্না করছি। দেখে নিন বন্ধুরা কী করে আমি রান্নাটা করছি চিকেনটা। আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম মানে এতটা চিকেন রান্না করা। 2 কেজি, মানে মোটামুটি 2.5 থেকে 3 কেজি মাংস ছিল এখানে, যেটা আমি রান্না করেছি। আর কখনো বিয়ের আগে এতটা মাংস রান্না করিনি, আমি ফার্স্ট টাইম করছি। আমার রান্না করতে করতে ঘাম ছুটে গেল, বাট কিছু করার নেই। তো বস দায়িত্বটা নিয়েই নিয়েছি পুরো, এখন করতেই হবে, কিছু বলারও উপায় নেই আমার। আর মাংসটা আমি যেভাবে রান্না করেছি, মানে মাংসের যে মশলাটা করেছিলাম, সেই মশলাটা আগে থেকে কিছুটা মশলা মাংসতে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আর বাকি মশলাটা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে কষাবো, তারপর রান্নাটা। মাংসটা প্রায় কষা হয়ে আসার পরে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিয়েছিলাম। আর মাংসটা যেহেতু অনেকটা পরিমাণে ছিল, তো ওর জন্য মাংসটা একটু জল অ্যাড করিনি, বাট জল অলরেডি বেরিয়ে এসেছিলো। রান্নাবান্না শেষে পুকুরে গিয়ে সবাই মিলে চান করে খেতে বসে পড়লাম। খেতে খুব খারাপ হয়নি, খাওয়াই যাচ্ছিল মোটামুটি। মানে আমি রান্না করেছি, আমি বলছি খেতে ভালো হয়েছে, অন্যরা জানি না কী কমেন্ট করছে। আর এদিকে খাওয়া শেষে মহারানীদের জন্য প্লেটে দিদির জন্য পায়েস করেছিল মাইমা, মানে দিদির শাশুড়ি মা। তো পায়েস সবাইকে বেড়ে দিলাম, আর আমিও খাচ্ছিলাম। সবাই মিলে খুব মজা হয়েছে, মজা করতে করতে খেয়েছি। আর এরকম অনেক দিন পর একসাথে সবাই মিলে খুবই মজা হয়েছে, সত্যি খুবই মজা হয়েছে। তো তারপরে বিকেল হয়ে গেল, সব খাওয়া দাওয়ার ঝামেলা মিটিয়ে বিকেলবেলায় যে যার মতো বেরিয়ে পড়লাম আমরা সবাই। তো অনেক দিন পর সবাই একসাথে হয়ে মজাই হলো, বেশ ভালোই লাগলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।